আজকে একটা দারুণ নাস্তা রেসিপি তৈরি করেছি। এই নাস্তাটি তৈরি করতে কোনো প্রকার আটা, ময়দা অথবা চালের গুঁড়ো আর টক দই কিছুই প্রয়োজন পড়েনি। ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করেছি। সকালে জলখাবারের জন্য অথবা লাঞ্চ বক্সের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আর এই রেসিপিটা খাওয়ার জন্য শুধুমাত্র টমেটো সসই যথেষ্ট। একেবারেই তেল ছাড়া এই রেসিপিটা তৈরি করেছি, তাই হেলথের জন্যও খুব ভালো। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, নাস্তার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তেল ছাড়া হেলদি এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। আর এই সুজিটা একটু মোটা দানার, সেজন্য এই সুজিটাকে আমি একটু ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি ছোট দানার সুজি থাকে সেক্ষেত্রে ব্লেন্ডারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আমি এখানে এই 1 বাটি সুজি মিক্সিং জারের ভিতরে দিয়ে এটাকে একটু পাউডার করে নিয়ে আসছি। সুজি দানাটা আমি বেশ ভালোভাবে পাউডার করে নিয়েছি। তো দেখুন, আগের তুলনায় এটা কিন্তু বেশ পাউডারের মতোই হয়ে গেছে। এইবার এই সুজিগুলোকে আমি একটা মিক্সিং বাউলের ভেতর ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এই সুজির ভেতরে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো ময়দা। এই ময়দাটা দেওয়ার একটাই কারণ, যাতে এই নাস্তাটা সফট হয়। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে, আর আটা ময়দা যদি দুটোই না দিতে চান তাহলেও কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে আমি একটু পাউডার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে আর স্বাদ বুঝে লবণ। এবার এই সব শুকনো উপকরণকে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। বন্ধুরা, সব কিছু বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর যে বাটি মেপে আমি সুজি নিয়ে নিয়েছি সেই বাটি মেপেই এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারের দুধ। এক্ষেত্রে খুব বেশি ঠান্ডা অথবা গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে এই সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে। আর এই সম্পূর্ণ দুধটাকে আমি একবারে দিচ্ছি না, দুবারে অল্প অল্প করে দিয়ে তারপর এর একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দুধটা দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে আমরা যে পাত্রে নাস্তাটা তৈরি করব সেই পাত্রটা রেডি করে নেব। তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার গায়ে বেশ ভালোভাবে একটু সাদা তেল মেখে নিচ্ছি। এইবার আমাদের থালাটাও রেডি হয়ে গেছে, থালাটাকে সাইড করে নিচ্ছি। আর 10 মিনিট পর এই ব্যাটারটাকে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আগের তুলনায় বেশ একটু গাঢ় হয়ে গেছে, মানে একটু থকথকে হয়ে গেছে বেশি। এরপর আমি ওই বাটি মেপে আরও 1/2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। তো আমি 1/2 বাটির থেকেও অর্ধেক, মানে যে 1/2 বাটি দুধ নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপরেও আমার মনে হচ্ছে আরও একটু দুধ প্রয়োজন, তো আমি আরও একটু দুধ দিয়ে আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমাদের ব্যাটারটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই যে টোটাল 1.5 বাটি দুধ থেকে এখানে আমার 2 টেবিল স্পুনের মতো দুধ কিন্তু থেকে গেছে। এটাকে আর লাগবে না, সাইড করে নিচ্ছি। এরপর এই ব্যাটারের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে ব্যাটারের সাথে এটাকে একটু মিলিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু চটপটা করার জন্য এর ভেতরে ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার পাউডার এবং 1/2 চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি। আর এই লাল লঙ্কার পাউডারটা আর ভাজা মশলার গুঁড়োটা আপনারা আগেও ব্যবহার করতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এরপর এই ব্যাটারটা সম্পূর্ণ সেই থালায় ঢেলে দিলাম, আর থালাটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর ওপর থেকে ডেকোরেশনের জন্য বা একটু ভালো দেখানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার পাউডার আর ভাজা মশলার গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে স্টিম করার পালা। তো এই থালাটা বা এই নাস্তাটা স্টিম করার জন্য আমি আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 2 গ্লাসের মতো জল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা গরম আছে তাই একটু সাবধানেই দিতে হবে। উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম, আর এটাকে 10 থেকে 15 মিনিট বেশ ভালোভাবে কুক করে নেব। বন্ধুরা, 15 মিনিট পর দেখুন এই নাস্তাটা কিন্তু হয়ে গেছে। তো আমরা একটু চেক করে নেব, তার জন্য একটা চাকু এভাবে মাঝ বরাবর ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখুন চাকুটা কিন্তু ক্লিয়ার এসেছে, তার মানে এই নাস্তাটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমাদের নাস্তাটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে, আর এটা কিন্তু হাতে একেবারেই লেগে যাচ্ছে না। এবার এটাকে ডিমোল্ড করার জন্য চারি সাইড থেকে একটা চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর পিস পিস করে কেটে নেব। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পিসে কেটে নিতে পারেন। আমি এখানে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। আর একটা নাস্তা আমি আপনাদের তুলেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
নাস্তাটা কিন্তু বেশ জালেদার হয়েছে আর বেশ নরমও হয়েছে। বন্ধুরা, আজকে এই নাস্তা রেসিপিটি যদি আপনারা এইভাবে খেতে চান তাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এতে আমি একটা তড়কা লাগিয়ে নেব, এর ফলে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। সেজন্য ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো, আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষে দানা। দিয়ে সর্ষেটা ফুটে যাওয়ার পর এর ভেতরে দিচ্ছি অল্প একটু জিরে এবং কারি পাতা। আর সব কিছু বেশ ভালোভাবে ফুটে যাওয়ার পর সম্পূর্ণ প্যানে এভাবে তড়কাটাকে ছড়িয়ে দিলাম। তারপর এই নাস্তাটাকে দিয়ে দেবো, দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের ইনস্ট্যান্ট টেস্টি নাস্তা একেবারে রেডি হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নাস্তাগুলোকে আমি মিনিটখানেক উল্টে পাল্টে নামিয়ে নিয়েছি। আর এই নাস্তাটা খাওয়ার জন্য এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা যেহেতু আমি স্কুলের জন্য বানিয়েছি, মানে লাঞ্চ বক্সের জন্য, বাচ্চারাও কিন্তু বেশ খুশি হয়ে খেয়েছে। আর এটা যথেষ্ট হেলদিও। বন্ধুরা, উপর থেকে ডেকোরেশনের জন্য আমি একটু কারি পাতা ব্যবহার করে নিলাম। আপনারা যে কোনো কিছু দিয়ে ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। বন্ধুরা, দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর আর ডেলিশিয়াস হয়েছে। তো আপনারাও বাড়িতে একবার এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন, খুব সহজে এবং কম উপকরণে। আর তেল তো নাই বললেই চলে, বিনা তেলে এই নাস্তাটি তৈরি করেছি। আর এটা তো স্বাস্থ্যকর একটা নাস্তা। আমি আপনাদের অবশ্যই ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কিন্তু একেবারে ফ্লপি জালিদার। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।